এই মাহফিলটা থাকুক, আমরা চাই নাকি চাই না? ইনশাল্লাহ চাই। তাহলে জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে চাই না কাছে যেতে চাই? জাহান্নামের আগুন থেকে আল্লাহ দূরে রাখবেন কাদেরকে? ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। দেখেন, শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ এই বছরও আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে একসাথে নাও করতে পারতো, ঠিক না? দাওয়াত কিন্তু এবারে নিতে চাই নাই। আমি চাই না মানে হচ্ছে আমার আরো প্রোগ্রাম ছিল, আমি ক্ষমা চেয়েছিলাম যে এবার আল্লাহ রাস্তায় আমার মাফ করেন। কিন্তু রিজিকের ব্যবস্থা যখন আল্লাহ করে, এটা কার হাতে? তখন কি আর ছাড়া যায়? আর এটা খালতো ভাইদের শ্বশুর বাড়ি, তো ঠিক আছে, তো খালতো ভাইদের শ্বশুর বাড়ি হিসেবে হকও ওনাদের একটু বেশি, তো হক বেশি হিসেবে ওনারা তো আলহামদুলিল্লাহ স্মরণ করে মোহাব্বতে, ভালোবাসায়। আর জৈনপুরের হুজুরের সাথে দেখা হয়েছে, এই মাহফিলের ব্যাপারে আলোচনা হয়েছে এক জায়গায়, ঠিক আছে, সম্ভবত সহদেবপুর জামালিয়া হাফিজে মাদ্রাসায় হুজুরের সাথে কথা হয়েছে। খিলমেহের একটা মাহফিল, এই একটা মাহফিল, ওখানে বসে এটা শিডিউল সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপর আবার ফোনে যোগাযোগ হয়েছে, সব মিলিয়ে হুজুরের দোয়া, আন্তরিকতা, ভালোবাসা, আপনাদের কর্তৃপক্ষের ভালোবাসা, এখানে হাজির হয়েছি। আল্লাহ তাআলার জন্য এমন কিছু কথা বলার সুযোগ দেন যেটা আমার এবং আপনাদের উপকার হয়। আল্লাহ যেন কবুল করে, সকল করি আমিন। কিন্তু শীতের রাতে পোলাপান একটু স্লোগান দিলেই কিন্তু ঘাম ঝরে, নাকি? আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বলতেছেন, এভাবে মনে হচ্ছে আপনাদের খুব কষ্টে আছে। একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে একসঙ্গে সকলে বলি আল্লাহু আকবার। আওয়াজ হয়েছে? আপনারা স্যাটিসফাইড একেবারে? হয়েছে আওয়াজ? সবাই তো বলে না। পিছন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার সামনে থেকে বলেন আলহামদুলিল্লাহ। একসঙ্গে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, সকল বলি আমিন। কিছু লোকের একটু ঘুমটুম আছে, তো অন্তত এটা হইলে কিছুটা অন্তত চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুক, সকলে বলি আমিন। আমিন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বাজান রে, এই মাহফিলের উসিলা করে তো অন্তত দিনে দু চারটা কথা শুনতে পাই আমরা, ঠিক না? এই মাহফিল যদি না হইতো, আমরা দু চারটা কথা দিনের শুনতে পারতাম না, ঠিক আছে? এই মাহফিলের উসিলা অন্তত আমরা শুনি। এরপরও যে দেখেন না, আপনাদের চাইতে দোকানে আড্ডা বেশি। একটা কথা মনে হয়েছে, যেহেতু ওই যে বলছে দোকানের কথা মনে আসছে, প্রত্যেক বছর এই কোনা দিয়া গাড়িটা ঢুকাইতে অনেক কষ্ট হয়। আবার কি স্পিকার চালু দিচ্ছেন রে ভাই? শোষো আওয়াজটা বন্ধ করেন। আর্থিক পাই নাই। আচ্ছা, আস্তে সবর। এই দোকানের প্রয়োজনে ঘুরে দেন। আপনার এই দোকানে প্রত্যেক বছর গাড়ি ঢুকাইতে কষ্ট হয় কেন? দুইজন ভলান্টিয়ার দোকানে রাখলে অসুবিধা কি? এটা খেয়াল রাখবেন সামনে ইনশাআল্লাহ। দুইজন ভলান্টিয়ার দোকানে রাখবেন। এই ঢুকার রাস্তায় কোনার মধ্যেই দোকান বসে, বেচারার অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ। ওনারা ভ্যান গাড়িটা উপরের দিকে উঠাইয়া, পথ থেকে সরাইয়া তারপর জায়গা দিছে, সম্মান করছে, ইজ্জত করছে, এটা বলতে হবে। ওনারা যথেষ্ট সম্মান করছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যদি সতর্ক থাকি, এটাও হুজুরদের হওয়ার কথা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর পরিচালনা করার তৌফিক দিক, সকলে বলি আমিন। রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। এখন বান্দা ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে সব আল্লাহ তাআলা দিয়েছেন। কারো সম্পদ কম, কারো সম্পদ বেশি। কেউ একটু ভালো বুড়া বেশি খায়, একটু ভালো বুড়া কম খায়। একজন যুবক জানতো, এই কথাগুলো বন্ধ করে দেন। একজন যুবক যান এখানে যারা কথা বলে, জি। তো আমরা দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য।
আমরা এখানে কেউ স্থায়ী হয়ে আসি নাই, সকলে আমরা বিদায় নেব। প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর দ্বারস্থ হওয়া উচিত, আল্লাহর স্মরণ অন্তরে ধারণ করা উচিত। আমরা আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হয়ে যাই। ওই যে আমার বাজান বলছে, গত রাত্রে 1টা পর্যন্ত একটা জায়গায় মাহফিল ছিল, অনেকেই সজাগ ছিলেন। এই মাহফিলের উসিলা করেও আমাদের অন্তত জিকিরের, আল্লাহর স্মরণের একটা ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলবো না? মাহফিলের উসিলা করে আল্লাহর স্মরণের একটা ব্যবস্থাপনা আমাদের হয়। তাহলে আমরা যারা এখানে আছি, এই মাহফিলের উসিলা করে দিনের 2-4টা কথা শুনতে পারছি, আল্লাহর কালামের কথা শুনতে পারছি, আমাদের অন্তত কিছুটা হলো আত্মার খোরাক আমরা পাচ্ছি, ঠিক না? মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। আমি বোধহয় আমার ভাইটারে বেশি বিরক্ত করে ফেলতেছি। তাহলে স্পিকারটা বন্ধ করে দেন দয়া করে, আমার আরজ দেন না। কিসমত হয়তো আমাদের খারাপ আর কি, এটা মনে কষ্ট নেওয়ার কিছু নেই, আমি বেজান না, হতে পারে না। একদম বন্ধই করে দেন আপনি এটা, বিসমিল্লাহ বলে বন্ধ করে দেন, স্পিকারটা বন্ধ করে দেন। দেখি বিসমিল্লাহ, বন্ধ করার পরে দেখি না কেমন হয়, নাকি বন্ধ করে দেন। এই দেখেন, এটাই সমস্যা এখানে। মাইক কোথায়? এই দেখেন, একটু শুনেন, এটার আওয়াজ শুনেন, দেখেন তো। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন তোমাদের সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে আসবে না। ওই দিনটা কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। নেকাব লাগাইছেন আপনি না? বুঝছি তো যে মাইক আমরা এরকম তো হওয়ার কথা না। ভাই তাহলে আমার দুর্ভাগ্য, ঠিক করে আলোচনার মুড নষ্ট হয়ে যায়। এতবার যদি মাইক নিয়ে কারাকারি ফারাফারি হয়, আপনারাও বিরক্ত হন, আমরাও বিরক্ত হই, ঠিক না? এভাবেই চলুক, বেশি আওয়াজের দরকার নাই। আপনার কথা বুঝতেছেন? এবার স্পষ্ট হচ্ছে? তাহলে কি কাজে লাগবে সেদিন? আল্লাহ তাআলা তারপর আয়াতে বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে সেই যে আল্লাহর নিকট নিরাপদ অন্তর নিয়ে উপস্থিত হয়, যার অন্তরটা নিরাপদ, যার অন্তরটা পরিচ্ছন্ন, যার অন্তরটা পরিশুদ্ধ, যার অন্তরটা ভালো, যার অন্তরটা সুন্দর, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, কৃপণতা মুক্ত, কপটতা মুক্ত, সম্পূর্ণভাবে সকল খারাপি থেকে যেই অন্তরটা মুক্ত, আমার আল্লাহ বলেন ওই অন্তরওয়ালাই সেদিন উপকৃত হবে, ওই অন্তরটাই তার উপকার করবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি সেজন্য নির্দেশ করেছেন, বান্দা তোমার অন্তরটারে পরিচ্ছন্ন করো, পরিপাটি করো, তোমার অন্তরটারে তুমি খারাপি থেকে মুক্ত করো, সকল খারাপি থেকে তোমার অন্তরকে তুমি হেফাজত করো, তাহলে তুমি সফল। قد أفلح من زكاها وقد خاب من دساها রব্বে কারিমের ঘোষণা, সেই বান্দা সফল
যে তার নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, মানে যার আত্মাটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ, সেই বান্দাটা হলো সফল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে নিজেকে কলুষিত করেছে, অর্থাৎ তার কালবটাকে, তার অন্তরটাকে, তার আত্মাটাকে পরিচ্ছন্ন করতে পারে নাই, সেই বান্দাটা হচ্ছে বিফল। সেই বান্দাটা সফলতা অর্জন করতে পারবে না, সে বিফল হয়ে যাবে। তাহলে সফলতার জন্য তার নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। ঘোষণাটা কার? এই ছেলে ফেলেদের কথাগুলো এখনো বন্ধ হয়নি। দেখেন কত দুঃখজনক। রব্বে কারীমের ঘোষণা, সফল সেই বান্দা যে তার নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, পরিপাটি করতে পেরেছে, সেই বান্দাগুলো হলো সফল। এটা আমার যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করি, ভিতরে এসে বসো। ডাক দেন, যুবকদেরকে ডাক দেন, এই যুবকদেরকে ডাক দেন, আমার কথা শুনতে বলেন, এদিকে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন, সবার এদিকে নিয়ে আসেন। ছোট ভাই আপনি জানতো, ডাক দেন এদেরকে, এদেরকে ডাক দেন। বলে হুজুরের সালাম দিছে, হুজুরের সালাম দিছে, ডাকেন। খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। মাহফিলের কাছে এসে যদি একটু না বসে কেমন হয়? ভাইরা আসো, সকল যুবক ভাইরা আসেন, 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 যুবক ভাইরা সবাই আসেন। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবক যুবক ভাইরা চলে আসেন। এই তো একজন দুজন করে ঢুকতেছে, ঢুকেন। মাশাআল্লাহ, সবাই চলে আসেন। এরাই তো আমাদের ভবিষ্যৎ, নাকি? আজকে অন্তরের কিছু কথা বলে যাব, নিজের কিছু কথা বলে যাব। আমরা আমাদের নিজের কথাগুলো শুনতে অনেক সময় পাই না, আজকে নিজের কিছু কথা বলে যাব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। যুবক ভাইয়েরা সকলেই চলে আসেন। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, সফল সেই বান্দা যে নিজেকে শুদ্ধ করতে পেরেছে, সেই বান্দা হচ্ছে সফল। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে আরেকটা জায়গায় আল্লাহর ঘোষণা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। রব্বে কারীমের ঘোষণা, قد أفلح من تزكى, সেই বান্দা সফল যেই বান্দা তার নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, পরিচ্ছন্ন করতে পেরেছে, পরিপাটি করতে পেরেছে, সেই বান্দাটা সফল। অন্তরে গুনাহের কথা চলে আসে, অন্তরে একজনের ক্ষতির চিন্তা উদ্বেলিত হয়, চলে আসে, খারাপ চিন্তা মনের মধ্যে চলে আসে। একজনের জমিনের পাশ দিয়া যাচ্ছি, একটা আলু বা একটা মরিচ বা একটা টমেটো নিয়ে চিন্তা অন্তরে আসে। এই 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 যুবকেরা, এই 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 এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসেন আসেন, সবাই আসেন, সবাই আসেন, আসেন আসেন আসেন, ওনারা টাইনে ধরে নিয়ে আসেন। মাশাআল্লাহ, এই তো ধন্যবাদ। হ্যাঁ সবাই আসেন, সবাই আসেন, আসেন। আলহামদুলিল্লাহ, হুজুরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইরাই তো ভবিষ্যতে এগুলো চালাবে, ঠিক না? কিরে ভাইরা, তোমরাই তো এগুলো চালাবা, আমরা তো থাকবো না। তোমরা বাহিরে থাকলে ওয়াজ করবো কার কাছে রে ভাই? যারা বাহিরে কথা বলছে ওনাদেরকে নিয়ে আসো, ওনাদেরকে নিয়ে আসো। তোমরা যদি বাহিরে হাঁটা চলা করো, আজকে গল্প গুজব করো, তো ওয়াজ করবো কার কাছে? আসছে কার কাছে রে ভাই? হ্যাঁ বসো, সকলে বসে যাও। আল্লাহ রহম করুক, সকলে বলি আমিন। জেনে বলি আল্লাহুম্মা আমিন। এরাই তো জাতির ধারক বাহক, নাকি? আজকে এরা ছোট, কালকে এরা কেউ চেয়ারম্যান হবে, কেউ এমপি হবে, কেউ অনেক বড় কিছু হবে। আল্লাহ এদেরকে কবুল করুক, বলি আমিন।
এজন্য লক্ষ্য স্থির করতে হলে এখন থেকে নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, একটা লোক ভারী না চঞ্চল, তার ভবিষ্যৎ কি হবে আল্লাহর মেহেরবানি তার সিমটম দেখলে, তার চেহারা দেখলে, তার কর্মকাণ্ড দেখলে কিছুটা অনুমান করা সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। আল্লাহ সে ধারণা কারো অন্তরে তৈরি করে দেন। আল্লাহ তাআলা রহম করুক, সকলে বলি আমিন। রব্বে কারীম এই অন্তরের কথা বলেছেন, কলবিন সালিম, সেদিনে নিরাপদ অন্তরটা কাজে লাগবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। অন্তরের দামটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আমার নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্তরের কথা বলেছেন, কলবের কথা বলেছেন। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, লা বাইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো তোমাদের দেহের মধ্যে একটা গোশতের খণ্ড আছে, একটা মাংসের খণ্ড আছে। এই মাংসের খণ্ডটা যদি সুস্থ থাকে পুরো দেহটা তোমাদের সুস্থ। এই মাংসের খণ্ডটা যদি অসুস্থ থাকে পুরো দেহটা তোমাদের অসুস্থ। এবার আমার নবী বলেন, এটা কি তোমরা কি জানো? এটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমাদের কলব, এটা হচ্ছে তোমাদের অন্তর, এটা হচ্ছে তোমাদের আত্মা। এই জিনিসটা যদি সুস্থ থাকে পুরো দেহটা সুস্থ। এই জিনিসটা যদি অসুস্থ থাকে পুরো দেহটা অসুস্থ। তাহলে এই দেহের চাইতে কলবের দামটা কি বেশি না কম? বলি আল্লাহু আকবার। সামান্য ঘন্টাখানিক সময় একটু মনোযোগ ইনশাআল্লাহ দিতে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের মূল্যায়নের কথা বলেছেন, দামের কথা বলেছেন। দেহের মধ্যে একটা মাংসের খণ্ড আছে, এটা সুস্থ, পুরো দেহটা সুস্থ। এটা অসুস্থ, পুরো দেহটা অসুস্থ হয়ে যায়। বৃদ্ধ বলি, যুবক বলি, পুরুষ বলি, মহিলা বলি, ছোট বাচ্চা বলি আর কিশোর বলি, কোনো কারণে যদি মনটা খারাপ হয়ে যায়, খাবার খেতে ভালো লাগে না, ঘুম আসে না, কোনো কাজ করতে ভালো লাগে না, জিজ্ঞেস করা হয় বাবারে আসো না খানা খাও, মা গো মনটা ভালো না, অস্থির লাগে, খারাপ লাগে, খেতে ভালো লাগে না, আছে নাকি নাই? স্বামী স্ত্রী একসঙ্গে বসে, একসঙ্গে চলাফেরা ওঠা বসা, হঠাৎ করে স্ত্রীর মনটা খারাপ হয়ে যায়, মনটা ভালো নাই। অথবা এমন হয় স্বামীর মনটা ভালো নাই, অস্থিরতা লাগে, জ্বালা পোড়া করে, খারাপ লাগে। যদি জিজ্ঞেস করা হয় কি হয়েছে, পাশ ওপাশ কেন করো, এত অস্থিরতা কেন, এত সমস্যা তোমার কেন? কয় গো আমার মনটা আজকে ভালো লাগে না, কি জানি হয়েছে, আছে নাকি নাই? বন্ধুরা একসঙ্গে মিলে ঘুরতে যাবে, 5টা বন্ধু একসাথ হয়েছে, আজকে অনেক দূরে ঘুরতে যাবে বা কোনো হোটেলে খেতে যাবে, কোথাও ঘোরার প্ল্যান প্রোগ্রাম করেছে। হঠাৎ করে একটা বন্ধু বলে, দোস্ত রে তোরা যা, আজকে আমার মনটা ভালো না, আমার আজকে একটু মাইনাস রাখ। পাশের বন্ধুরা চিন্তা করে, হায় রে কি হলো দোস্তের, তার মনটা কেন খারাপ? দোস্ত কি সমস্যা তোমার, যদি একটু খুলে বলতা।
কোনো কারণে অন্তরটাকে প্রশান্ত করা যায় না, সাবলীল করা যায় না, সহজ করা যায় না, শুধু অস্থিরতা ভাব। এমন অস্থিরতা যদি চোখের হয়, কারো আছে চোখের পাতাগুলো লাপালাপি করে। ভালো মানুষ চোখ নিয়ে ঘুমাইছে, ভালো চোখ নিয়ে ঘুমাইছে, দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখা যায় চোখে পানি, চোখের মধ্যে ময়লা খুলতে পারে না, সঙ্গে সঙ্গে চোখে পানি মারে, ধোয়ার চেষ্টা করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। যদি সুস্থ না হয় ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে যায়। চোখের ডাক্তার আলাদা, ডাক্তারের কাছে দৌড়ায় যায়। কান গলার ডাক্তারের কাছে, কান নাক গলার ডাক্তারের কাছে চোখ নিয়ে যায় না। চোখের ডাক্তারের কাছে নাক কান গলার সমস্যা নিয়ে যায় না, চোখের ডাক্তার আলাদা। ব্রেনের সমস্যা হয় ডাক্তার আলাদা, চুলের সমস্যা হয় ডাক্তার আলাদা, চোখের সমস্যা হয় ডাক্তার আলাদা, নাকের সমস্যা হয় ডাক্তার আলাদা, দাঁতের সমস্যা হয় ডাক্তার আলাদা। সব কিছুর দেহের পাটে পাটে অঙ্গে অঙ্গে ডাক্তার আলাদা। হৃৎপিণ্ডের ডাক্তার আলাদা, ফুসফুসের ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার আলাদা, লিভারের ডাক্তার আলাদা, হাড় ভাঙ্গা গেলে ডাক্তার আলাদা, প্রস্রাবের সমস্যা হলে ডাক্তার আলাদা। সব কিছুর ডাক্তার যদি পাটে পাটে ভাগ করা হয়, সব কিছুর ডাক্তার যদি আলাদা হয়, যে কলবের দাম আমার রাসূল এত বেশি দিয়েছেন, সে কলবেরও ডাক্তার আলাদা আছে নাকি না? এটারও ডাক্তার আলাদা, ডাক্তার আলাদা। চুরির চিন্তা তৈরি হয় এখান থেকে, খারাপ মানসিকতার চিন্তা এখান থেকেই তৈরি হয়, পরের হক নষ্টের চিন্তা এখান থেকে তৈরি হয়। ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নিশ্চয়ই নফস স্বভাবতই মন্দ কর্মপ্রবণ। এটা মানুষকে মন্দ কাজের দিকে ডাকে। ভালো মানুষ হাঁটতেছে, হঠাৎ দেখা যায় পাশের বাড়ির তাপাজ্জল মিয়াদের গাছের মধ্যে পেয়ারা ঝুলছে, অথবা গাছের মধ্যে পেয়ারা ঝুলতেছে, হাত দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে যায়, বন্ধু বান্ধব মিলে খায়। অবস্থা এমন হয়, একটা ছোট্ট মেয়ে হোক, বড় একটা মেয়ে হোক, হেঁটে যায়, তারা ইফটিজিং করে, তার মন থেকে খারাপ চিন্তা তৈরি হয়। চুরি ডাকাতির চিন্তা মন থেকে তৈরি হয়, অশ্লীল ভাবনা মন থেকে তৈরি হয়। আল্লাহ তাআলা এটা জানেন, সেজন্য আল্লাহ তাআলার ভাষ্য, আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই। নিশ্চয়ই নফস স্বভাবতই মন্দ কর্মপ্রবণ। এটা মন্দ কাজের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে এটা আহ্বান করে না। তবে সেই মানুষগুলো ব্যতীত, ইল্লা মা রাহিমা রাব্বি, ওই মানুষগুলো বাঁচতে পারে যাদেরকে আমার আল্লাহ দয়া করে, দয়া করে, দয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ, জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। ওই মানুষগুলো আল্লাহর কাছ থেকে দয়া পায়। কেউ যদি তারে ঘুষের টাকাও সাদর করে নিতে চায় না, ভোট আসতেছে, এক কাপ চায়ে মানুষ বিক্রি হয়ে যায়, 1000 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়, লক্ষ টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। গাড়ি ভাড়া দিয়ে বাড়ি থেকে ভোট কেন্দ্রে নিবে, সেখানেও বহু মানুষ বিক্রি হয়ে যায়।
ঈমান হারায় ফেলে, তারা আমল নষ্ট করে ফেলে শুধুমাত্র সামান্য একটা গণতন্ত্রের ভোট দিতে গিয়ে। সে তার সব কিছু ধ্বংস করে ফেলে। সমাজে খারাপ লোক আছে, খারাপ পথে নিতে চায়। এক দোস্ত সিগারেট টানে, দোস্তরে ডাক দেয়া বলে, দোস্তরা আইনে একটা সিগারেট টান দেই। আজকে সন্ধ্যায় একটা যুবক দেখা করতে আসছে, ক্লাস 7-এ পড়ে যুবক। ক্লাস 7-এ পড়াটা ছেলে আমাকে যখন বললাম আপনি কি সিগারেট টানেন, কোন ধূমপান করেন? কয় জি হুজুর করি। বললাম কোন নেশা করেন নাকি ভিন্ন কিছু করেন নাকি? কয় হুজুর আগে করতাম এখন করি না। মনে মনে চিন্তা করলাম আজকে সমাজ কোথায় চলে গেছে। সমাজের কর্ণধার যারা, তাদের জন্যই সমাজ থেকে মাদক উঠানো যায় না। যারা মাদক বিক্রি করে, তারা সমাজের থাইপদার যারা, তাদেরকে ট্যাক্স দিয়া বিক্রি করে, চলাফেরা করে। খারাপ মানুষ প্রশাসনের মধ্যে যেমন কিছু আছে, সমাজের মাতাব্বরদের মধ্যে কিছু খারাপ লোক আছে নাকি না? বড় লোকের বিচারের ধরন একরকম, গরিব মানুষের বিচারের ধরন আরেক রকম। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মন থেকে সন্ত্রাসের চিন্তা আসে, এই মন থেকে চাঁদাবাজির চিন্তা আসে, এই মন থেকে ইফটিজিং এর চিন্তা আসে, এই মন থেকে চুরি বাটপারির চিন্তা আসে। শুধুমাত্র যদি এই মনটাকে পরিচ্ছন্ন করা যায়, সব কিছু তার ধূলিসাৎ হয়ে যায়। যেমন আল্লাহর নবীরা পূত পবিত্র, আল্লাহ বালা যারা, তাদেরকেও কখনো খারাপই ডাকতে পারে না। ডাকলেও তারা শয়তানের ডাকে সাড়া দেয় না, শুধুমাত্র কারণ একটা, তাদের অন্তরে ভয়টা কার? তাদের অন্তরে ভয়টা কার? জোরে বলেন না, ভয়টা কার? তাদের অন্তরে ভয়টা আল্লাহর। এজন্য তারা খারাপ পথে যায় না, খারাপ পথে তারা পরিচালিত হয় না। শয়তান তাদের কাছেও যায়, তাদের কাছেও কথা বলে, তাদের কাছেও ঘেঁষতে চায়, কিন্তু তারা সেই সুযোগটা পায় না। তাদেরকে আল্লাহ তাআলা ইহসান করেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কালামে পাকে বলে দিয়েছেন। নবী ইউসুফ এত সুন্দর ছিলেন, নবী ইউসুফকে কতভাবেই চেষ্টা করেছে কাছে টানার জন্য। তৎকালীন সময়ের সুন্দরী রমণী নেত্রী বহু চেষ্টা করেছে, তালাবদ্ধ করে দিয়েছে, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল। নবীরা পূত পবিত্র, তিনি পিছন দিকে দৌড় দিয়েছেন, প্রত্যেকটা তালা অটো খুলে গেছে। আল্লাহ তাআলা নিজে ওনাকে হেফাজত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। এই জন্য এটার দাম খুব বেশি। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। জবান ছেড়ে একসঙ্গে সকলে বলি আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের চেহারার দিকে তিনি তাকাবেন না। কার চেহারাটা সুন্দর, কার চেহারাটা কালো, আল্লাহ সেদিকে তাকাবেন না। কার চেহারাটা লম্বা, কার চেহারাটা শর্ট, সেদিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কোন মানুষটা মোটা, কোন মানুষটা চিকন, আল্লাহ তাআলা সেদিকে তাকাবেন না। আল্লাহ তাআলা কোন মানুষটা কেমন, সেদিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কোন মানুষটার সম্পদ বেশি, কোন মানুষটার সম্পদ কম, সেদিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কে কেমন সম্পদের মালিক, সেটা আল্লাহ তাআলা দেখবেন না। আমার রাসূল বলেন আল্লাহ দেখবেন কুলুবিকুম, তোমাদের অন্তর।
আল্লাহ তাআলা তোমাদের অন্তরটা দেখবেন। যার অন্তর ভালো তার সঙ্গে আল্লাহর আচরণ হবে ভালো, যার অন্তরটা খারাপ তার সঙ্গে আল্লাহর হবে আচরণ খারাপ। তাহলে আমার রাসূলের কথা অনুযায়ী অন্তরের দামটা কি বেশি না কম? ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখবেন তোমাদের আমল, কার আমলটা ভালো কার আমলটা মন্দ আল্লাহ তাআলা সেদিকে দেখবেন। যার আমলটা ভালো আল্লাহ তার সঙ্গে ভালো আচরণ করবেন, যার আমলটা খারাপ আল্লাহ তার সঙ্গে খারাপ আচরণ করবেন। এজন্য ভয় হয়, ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত গুনাহ করি, রাতের আধারে দিনের আলোতে কত গুনাহ করি, কত গুনাহ হয়ে যায়। আল্লাহ যদি আমাদেরকে দয়া না করেন কোনো উপায় নাই। সেজন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। হুকুমটা কার? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা কে দিয়েছেন? এই কথাটা কে বলেছেন? আল্লাহ আজকে সমাজে সন্ত্রাসী হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, ফিতনা ফাসাদ হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, ব্যক্তিগত দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, সম্পদ নিয়ে দ্বন্দ্ব, বাপে ছেলে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই বোন দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে অন্তরের সমস্যা। সমস্যা কোথায়? জোরে বলেন না কোথায়? এটা যদি ঠিক হয়ে যায় ঝগড়াঝাটি হবে না। এটা যদি ঠিক হয়ে যায় নামাজ ছাড়া থাকতে, এটা যদি ঠিক হয়ে যায় তার অন্তরে খারাপ চিন্তা আসার কোনো সুযোগ নেই। তাহলে মূল সমস্যা কোথায়? জোরে বলেন না কোথায়? অন্তরে মূল সমস্যাটা এখানে। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফদালু, উত্তম মানুষটাকে, ভালো মানুষটাকে? নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলবি ওয়াসসাদুকিল লিসান। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ভালো মানুষের পরিচয় হলো যার মনটা ভালো, যেই মানুষটার অন্তরটা ভালো, সেই মানুষটা ভালো। ও সাদুকিল লিসান, আর যার জবানে সত্য কথা আছে সেই মানুষটা হচ্ছে ভালো। আজকে সত্য কথা বলা মানুষের সংখ্যা কম, ভালো অন্তরের মানুষের সংখ্যা কম। এবার সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা অনেক সময় চেষ্টা করলে ধরা যায়, বোঝা যায়, কিন্তু ভালো অন্তরের অধিকারী এটা কেমনে বুঝবো, তারে কেমনে চিনবো? নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবারা, দেখবে কোন মানুষটার অন্তরটা তুমি বুঝবে ভালো মন্দ, তার কয়েকটা বিষয় তার মাঝে পরিলক্ষিত হবে। তার মধ্যে একটা হচ্ছে তার ভিতরে কোনো আত্মহমিকা থাকবে না। বহু মানুষ আছে অহংকার নিয়ে থাকে, ভাব সাব নিয়ে থাকে, এরকম বহু পীরেরাও আছে, বহু আলেমরাও আছে। মানুষ যখন সালাম দেয়, পীর যদি মনে করে পীর নিজে সালাম নিবে, মুরিদেরা সালাম দিবে, এটা সুন্নাহের খেলাফ। পীর আগে দিবে বা মুরিদ আগে দিবে, এটা যখন যার সুযোগ হয় তিনি আগে দিবেন, এটাই হচ্ছে নবীর সুন্নাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সমাজের ইমাম সাহেব যদি মনে করে ওনাকে মুসল্লিরা সালাম দিবে, এই চিন্তাটা তার ভুল, তার ভুল, এই চিন্তাটা তার ভুল। ইমাম সাহেব আগে সালাম দিলে মুসল্লি সালাম দেওয়া শিখবে। একজন মুসল্লি যদি সালাম দিতে ভুলে যায়, আলেম হিসাবে ইমাম সাহেব ভুলার কথা না। মুরিদ যদি সালাম দিতে ভুলে যায়, তাহলে পীর সালাম দিতে ভুলার কথা না, তিনি একজন আলেম। আমার নবী সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আগে আগে সালাম দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ।
জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবে কার ভিতরে অহমিকা নাই, আত্ম অহংকার কার ভিতরে নাই, দেখবে ও বাজান চেয়ারম্যান মেম্বার আছে, বহু ভাবসাব নিয়ে থাকে, ভোটের আগে আপনার কাছে দৌড়ায়, নাঙ্গল চাষ অবস্থায় আপনার গায়ে ধুলাবালি মাখা, মাটি মাখা, সেখানেও যে মুআনাকা করে, কোলাকুলি করে আপনার সঙ্গে আছে নাকি নাই? আপনি যেখানে আছেন আপনার কাছে যে বসে কথা বলে সালাম বিনিময় করে, কিন্তু নির্বাচনটা যখন শেষ হয় আপনার একটা জন্ম সনদ দরকার, একটা সার্টিফিকেট দরকার, আজকে না কালকে আসেন, কালকে না পরশুদিন আসেন, এটা না ওটা, ওটা না এটা, সবাই রে ঘুরায় না, এমন ঘুরানা বালা মানুষ সমাজে আছে নাকি না? বেজার হচ্ছেন কথা বাজানরে, বেজার হওয়ার কথা না। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, রাষ্ট্র নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র কারণ একটা, মন ভালো না। নেতার মন ভালো, নেতার যারা দায়িত্বে তাদের মন ভালো, পীরের মন ভালো তো মুরিদের মন ভালো, ইমামের মন ভালো তো মুসল্লিদের মন ভালো। এটা হচ্ছে স্বাভাবিকভাবে আল্লাহর কথা, রসুলের কথা। মন যদি ভালো থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই অন্তরে কখনো খারাপই আসবে না, খারাপই আসবে না, খারাপই আসবে না। ওই অন্তর হয়ে যাবে কার? বলেন না কার? আল্লাহ। সমস্যাটা তো এখানে, এটা ঠিক করার চেষ্টা করি না। আরে ঘরের দরজা যদি করা হয়, লোহার দরজা হোক, স্টিলের দরজা হোক, একটু ঝালাই ছুটে গেলে দৌড়াই মিস্ত্রির কাছে, যাই না? কেন যাই মিস্ত্রির কাছে? ভাইরে তাড়াতাড়ি আসো না, ঘরে চোট ঢুকবে, দরজাটা নষ্ট হয়ে গেছে, আছে নাকি? কলের নাটটা যখন শুরু হয়ে যায়, শেষ ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কলের বাগেট আছে না ভিতরে, কি কয় এটা রে? কলের, হ্যাঁ বাকেট বলে, এটা যদি নষ্ট হয়ে যায়, পানি যদি না উঠে, ফার্ম করলে পানি যদি না উঠে, চাপ দিলে দৌড়ে তাড়াতাড়ি যাও ঠিক করো। আরে এখন ঠিক না করলে তো রাতে পানি খেতে পারবে না। ও আল্লাহর বান্দারা, যেটা তোমার দেহের সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সবচাইতে ভালো থাকার কথা, সেটা তোমার নষ্ট হয়ে আছে। এটা যদি তুমি রাতের কথা চিন্তা করো, সকালে করো চিন্তা, রাতের তাহলে চলবে না। যখনই সমস্যা দেখবে তখনই তোমার ঠিক করার জন্য ডাক্তারের কাছে তোমার দৌড়ে যেতে হবে। হুকুম কার? তেমনি হুকুম করলেন আল্লাহ, কুনু মা সাদিকিন, তোমরা সিদ্দিকদের সঙ্গী হও, সাথী হও, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবস্থা এমন হতো, আবু যার গিফারি বলতেন, আবু যার আমি মুনাফিক হয়ে গেছি। কেমন কথা? আবু বকরের মতো মানুষ এমন কথা কেমনে বলে? দেখি আসলে সত্য কথা না। তিনি কত বড় মাপের আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সাহাবাদের মধ্যে এক নাম্বার, উম্মতদের মধ্যে আমলের দিক থেকে এক নাম্বার। বলেন আল্লাহু আকবার। সেই মানুষটা নিজেরে বলতেছে, আমি তো কেমন হয়ে গেছি, আমি কেমন হয়ে গেছি। আবু যার, আমার কেমন যেন লাগছে, চলো আল্লাহ রসুলের কাছে যাই, ইমানটাকে তাজা করে আসি। বলেন আল্লাহু আকবার। এমনি বলতেন, চলো আল্লাহ রসুলের কাছে হাজিরা দেই, ইমানটাকে মজবুত করে আসি। আল্লাহ। হাতের একটা নখে সমস্যা হইলে ডাক্তারের কাছে দৌড়ায়, একটা কাদা বিদ্যে কয়জনের কাছে যায়, যায় না? আরে জিনে ধরছে, একজন কবিরাজ না 10 জন কবিরাজ পাল্টায়। হয় অন্ধ হুজুর, অথবা অমুক জায়গার কবিরাজ, অথবা অমুক জায়গার মাস্টার, এই সেই অন্তত 10-20টা কবিরাজের কাছে যায় শুধুমাত্র অসুস্থ হইলে, খারাপ হইলে। কোন কবিরাজ বলে জিনে ধরছে, কোন কবিরাজ বলে কালো জাদু, কোন কবিরাজ বলে তার বালিশের নিচে আছে নষ্ট, কোন কবিরাজ বলে তার মাটির নিচে নষ্ট, কোন কবিরাজ বলে কার ঘরের দরজায় নষ্ট, কোন কবিরাজ বলে তারে কিছু খাওয়াই দিছে। এটা কয়ে কে 500, 1000, 2000, 5000 টাকা দিতে 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 অস্থির হয়ে যায়, তারপরে রোগ ভালো হয় না। তার রোগ কি কবিরাজ নিজেও বুঝে না, কবিরাজের রোগ কি, আর কবিরাজে যারা করে তাদের রোগ কি তারা বুঝে না। মূল রোগ তো তার অন্তরে। মানুষ আল্লাহ বানায় পাঠাইছে, কিন্তু আসলে মানুষ হইতে পারলাম না। আল্লাহ, মানুষ হইতে পারলাম না। যদি মানুষ হইতে পারতাম তাহলে তো মন ঠিক থাকতো। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সমাজে যত খারাপই আছে সব কিছুই মনের জন্য তৈরি হয়। এই জমিটা আমার লাগবে, তিনি সমাজের ক্ষমতাবান মানুষ। ম্যানেজার সাহেব রাগ করেন না, ম্যানেজার সাহেবের একটা জমি লাগবে,
এই জমিটা সমাজের একজন গরিব মানুষের, যেমনি হোক তার থেকে জমিটা নিতে হবে। জমির শতক থাকে যদি 1 লাখ, জমির শতক 5 লাখ হলো এটা আমার লাগবে। এই প্রয়োজন অনেক সময় হয় নাকি হয় না? নিজের চলাফেরার পথের জন্য যদি তোমার জমি এমন ভাবে বেশি টাকা দিয়ে কিনতে হয়, নিজের জীবন বাঁচানোর জন্য যদি তোমাকে লক্ষ টাকার ইনজেকশন দেওয়া লাগে, সেটাও যদি তোমার নিতে হয়, তুমি নিতে কার্পণ্যতা বোধ করো না। কিন্তু যে অন্তরটা তোমার ঠিক না হইলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেটা তোমার ঠিক না হইলে দুনিয়ার যেটা মূল্য বেশি, যেই অন্তরে আল্লাহর ভয়, আমার নবী আরবি দেখে দিয়েছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবী আরবি বলেছেন তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে। এই অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে খারাপই তৈরি হয় না। বাছাই করি না, যাচাই করি না, কোনটা হালাল কোনটা হারাম চিন্তা করি না, নিজের মনে যা আসে তাই করি, তাই করে বেড়াই, তাই বলে বেড়াই। মৃত্যুর চিন্তা নাই, এখন আছি সকালে থাকবো সেই গ্যারান্টি নাই। ঘর থেকে বের হয়েছে ঘরে ফিরে আসবো সেই গ্যারান্টি নেই। দুপুরবেলা খাইতে বসেছি, এই খানা শেষ করে উঠবো, হঠাৎ করে পানি খাই, কোনো খাবার খাই নাই। পানিটা মুখে দেওয়ার পরে বুকের মধ্যে বান পড়ে যায়। এই বুকের মধ্যে বান পড়ে ডাক্তারের কাছে দৌড়ায়, যাওয়ার পরে ডাক্তার বলে নাই, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। হাই হুতাশ, খানাটাও সামনে নিয়ে খাইতে পারে নাই। খাবার নিয়ে বসেছে, লোকমা হাতে খানা দিয়েছে, খানার নলা হাতে নিয়ে মুখের কাছে নিয়েছে। হঠাৎ করে তার ভিতরে খারাপ লাগতেছে, মাথাটা অস্থির অস্থির লাগে। খাবারটা রেখে দেয়। খাবারের জায়গায় ডাক্তারের কাছে যাওয়ার আগে বিদায় হয়ে যায়। আল্লাহ, নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায়া দিলেন, তাকওয়া হাহুনা, তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে। আল্লাহর ভয়টা এখানে থাকবে, অন্তরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় সবচাইতে বেশি, আল্লাহর ভয় সবচাইতে বেশি। বড় ভাই ছোট ভাইয়ের জমি দখল করে রাখে, ছোট ভাই যদি বড় শিক্ষিত হয়, অফিসার হয়, বড় ভাইয়ের জায়গা দখল করে রাখে। ভাই যদি মারা যায়, ভাতিজার জায়গাগুলো ঠিক মতো বুঝায়া দেয় না। বাবা মারা গেলে বোনের জায়গাগুলো ঠিক মতো বুঝায়া দেয় না। তার মনের ভিতরে অহংকার, তার জায়গা লাগবে, জমি লাগবে, বাড়ি লাগবে, সব তার লাগবে, সব তার লাগবে। অস্থিরতা তার ভিতরে শুরু হয়ে যায়। নিজে রাস্তার পাশের জায়গাগুলো আগে মূল্যহীন ছিল, এগুলো মানুষ নিত না। মানুষ জমিনের ভিতরে, চরের ভিতরে নিত, মাঠের ভিতরে নিত। এখন রাস্তার পাশে জমিটা বড় ভালো, ক্ষমতা আছে, স্বার্থ তার উদ্ধার করার জন্য রাস্তার পাশের জায়গাটা সবলওয়ালা নেয়, আর দুর্বলওয়ালারে মাঠের মধ্যে জায়গা দেয়। এটা আমাদের সমাজে আছে নাকি নাই?
সেজন্য নবী আরবি বললেন, এক নাম্বার হচ্ছে ওই অন্তরটা ভালো, যেই অন্তরের ভিতরে হিংসা অহংকার নাই। দুই নাম্বার হচ্ছে সে অন্তরের ভিতরে তোমরা দেখবে হিংসা নাই, সে কাউকে হিংসা করবে না। ম্যানেজার সাহেব বড় না, মাস্টার সাহেব বড়, পীর সাহেব বড়, এই বড়ত্বের কোনো ভাবনা তাদের ভিতরে থাকবে না। তাদের ভিতরে কোনো ভাবনা থাকবে না, ভাববে তারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এই চিন্তা যদি মনে থাকে আল্লাহর বান্দা, অহংকার যদি না থাকে, আল্লাহ তাআলা সেই বান্দাটারে বড়ই সম্মানিত করবেন। আজকে সকলের ভিতরে অহংকার। যে আরবি ভালো পারে কয় আমি খুব ভালো আরবি পারি, আরবির অহংকার। যে ইংরেজি ভালো পারে কয় আমি ইংরেজি ভালো পারি, ইংরেজির অহংকার। যে হিসাব ভালো বুঝে কয় আমি হিসাব ভালো বুঝি, হিসাবের অহংকার। এ জাতীয় অহংকারের সমাজে এখন কম না বেশি? অনেক অনেক বেশি অহংকারে ছেয়ে গেছে। সেজন্য নবী আরবি বললেন, ও সাহাবারা, এক নাম্বার তাদের অবস্থা দেখবে, তাদের অন্তরে অহংকার আসবে না, মানে তারা অহমিকা করবে না। দুই নাম্বার হচ্ছে তাদের ভিতরে কোনো হিংসা থাকবে না। তিন নাম্বার দেখবে তাদের দ্বারা কোনো পাপাচার হবে না। চার নাম্বার তাদের ভিতরে কৃপণতা থাকবে না, কুটলতা থাকবে না। তাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সঙ্গে থাকবে ভালো আচরণ। তারা কারোর সঙ্গে খারাপ আচরণ করবে না। খারাপ ভাষায় তারা কখনো কাউকে কথা বলবে না, কাউকে কষ্ট দিবে না। এমন গুণ যাদের মধ্যে দেখবে, ভাববে এই মানুষগুলাই হচ্ছে ভালো ভালো অন্তরের অধিকারী। মহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এটা ঠিক করার ব্যাপারে তাগিদ দিয়েছেন সবচাইতে বেশি। এবার আল্লাহ তাআলা ওষুধ দিয়ে দিচ্ছেন, এটারে ঠিক করার ঔষধ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বে কারীম বলেন, অন্তর পরিশুদ্ধতার একমাত্র ঔষধ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আমার আব্বা হযরত একটা কথা বলতো সব সময়, বাবারে পড়াশোনা করবা, জজ ব্যারিস্টার হবা, কোনো বিচারক হবা, কোনো কিছু হবে এই চিন্তায় পড়াশোনা করবে না। পড়াশোনা করবে আল্লাহ বাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন তোমারে দ্বীনের পথে রাখে সেই চিন্তায় তুমি পড়াশোনা করবে। তার কারণ হচ্ছে দুনিয়ার কোনো মানুষ রিজিকের মালিক না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। সেজন্য কি হবে সেই চিন্তা নিয়ে পড়াশোনা করবে না। দুই নাম্বার হচ্ছে অহংকার রাখবে না, অন্তর থেকে অহংকার দূরীভূত করে দাও। ছোট্ট কাল থেকে দেখেছি ধরে ধরে মানুষের জুতাগুলো ঠিক করায় দিত। মসজিদে যখন বাবার সাথে যেতাম, যখন আব্বা হযরতের সঙ্গে মসজিদে যেতাম, মসজিদে ঢোকার সময় বলতে জুতাগুলো উল্টায় পড়ে আছে, জুতাগুলো একটু ঠিক করে সুন্দর করে সাজায় রাখো। জুতাগুলো সাজায় রাখতাম। রওনা করেছি পূর্বাঞ্চলে বা কোথাও প্রোগ্রামে রওনা করেছি। একবার রওনা করেছি বরুড়া থানায়, রানীসরা পার হয়েছি। পার হওয়ার পরে সেখানে একটা ধানের জমিনের মধ্যে হাঁস লাগছে। আমার আব্বা রিক্সা থেকে দেখছে, রিক্সা থামায় আমারে বলতেছে নামো। বললাম কেন? হাঁসগুলো দৌড়ায় দিয়ে আসো। বললাম আব্বা জান, মানুষের ধান খায়, হাঁসে খায়, এটা আমি কেন যাব? আমাকে বললেন, রে বাবা, কোন মুমিন কোন মুমিনের ক্ষতি সাধিত হতে দিতে পারে না। একজন মুমিন আরেকজন মুমিনের ক্ষতি সাধিত হোক এটা চাইতে পারে না। আল্লাহর নিষেধ আছে, আল্লাহর নিষেধ আছে। আর এখন মুসলমান মুসলমানকে গালি দেয়, এক হুজুর আরেক হুজুরকে গালি দেয়। দুই হুজুর একসঙ্গে থাকতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। আছে নাকি নাই? আপনারা আছেন মহাবিপদে।
এক হুজুর এক এক কথা বলে যায়। আপনাদের আমল করতে এখন খারাপ অবস্থা হয়ে গেছে, জটিল হয়ে গেছে। অবস্থা এমন এখন হচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে ফেলে কোনো সমস্যা হয় না, মনে কোনো দাগ কাটে না। মা ছেলেকে হত্যা করে, ছেলে বাবাকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। তার মূল কারণ হচ্ছে তার অন্তরে বেদি, অন্তরে বেদি, তার অন্তরটা ঠিক নাই। যদি অন্তরটা কুরুষ মুক্ত থাকতো, বেধি মুক্ত থাকতো, ওই বান্দার দ্বারায় কশিন কালো এহেন কাজ হতে পারতো না, ঠিক কিনা? আমি নামছি, নেমে হাঁস দৌড়াইয়া দিছি। আপনাদের রহিমানা করে মাহফিলে রওনা করেছি লতিফিয়া নামিয়া কমপ্লেক্সে। মেজবা হুজুর আছে না, হুজুরদের যে মাহফিলে আব্বাজান দাওয়াত দিত, আগে আব্বাজান যাইতো থাকতো। তো যাওয়ার সময় কচুয়া সুরমা বাস তখন চলমান। আব্বাজান বাম দিক দিয়ে চলতো না, ডান দিক দিয়ে চলতো। রিক্সা দিয়া বা বেবি ট্যাক্সি দিয়া যাইতো। এখন রিক্সা দিয়ে বেবি ট্যাক্সি দিয়া যাইতো, যাবার কালের সময় বাস তো আসতেছে, বাস তো চলে ডাইনে ডাইনে নাকি না বায়ে বায়ে, বায়ে বায়ে চলে না? এটা কি সুন্নাত তরিকা? মুসলমানদের সুন্নাত তরিকা হচ্ছে প্রত্যেকের ডানে চলবে। কোথায় চলবে? যদি বলেন কোথায় চলবে? আজকে থেকে আমলটা শিখেন, ডানে চলবেন। জি, গাড়িতে উঠে বাধ্য আপনি বাই, কিন্তু হাঁটার সময় তো ডানে হাঁটতে পারেন, চেষ্টা করবেন তো। একটা মৃত্যু সুন্নাতকে জিন্দা করলে আল্লাহ 100 শহীদের সওয়াব দেয়। ডান পাশে হাঁটবেন, ডান পাশে হাঁটবেন। খাবারের প্লেটে ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করবেন। কথা বুঝতে পারছেন? পানি পান করার সময়, চা পান করার সময়, কফি পান করার সময়, পানীয় হালাল পানীয় পান করার সময় ডান হাতে পান করবেন। খাবার ডান হাতে খাবেন। ডান আপনার জন্য সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক বলি আমিন। তো বাসে যখন আসছি, সুরমা বাস, ব্রিক ফিল্ড আছে না ওখানে, ব্রিক ফিল্ডে একটু সামনে বাসে যখন আসছি, রিক্সাওয়ালার যখন বাস আসতেছে, রিক্সাওয়ালা চলতেছে ডান পাশে, বাসওয়ালার উল্টা দিক না এটা, বাসওয়ালা গাড়ি থামাইয়া দিছে। হেল্পার রিক্সা ড্রাইভারের বকে দিলে, এই বেটা কি গাড়ি চালাস, নিয়ম জানাস তো, রাস্তায় বাইরস কা? আব্বাজান ড্রাইভার সাহেব বললেন, সবর, একদম সবর, আপনি কিচ্ছু বলবেন না, আপনি সবর করেন, আপনি রসুলের সুন্নাহ অনুযায়ী আপনি চলতেছেন। এটা রাষ্ট্রের আইন, রাষ্ট্রের আইনে আপনাকে বাঁয়ে বাঁয়ে চালাচ্ছে, এটা ব্রিটিশদের আইন। এই ব্রিটিশদের আইন মানতে আমরা বাধ্য নই। বাংলাদেশ সরকার ওই আইন করেছে, বাংলাদেশ সরকারের এই আইন মানতে আমরা বাধ্য নই, কিন্তু বাধ্য হয়ে হয়তো আমাদেরকে চলতে হচ্ছে। বিষয়টা কি তাই না? কিন্তু আমার বাবা এটা মানতো না, আমরা মানি। আমার বাবাকে জীবনও মানতে দেখি নাই, জীবনও তিনি এটা মানেন না, ডান দিকে চলেছেন। বাসওয়ালা রাগ করেছে, রাগ করার পরে আব্বাজান থামায় দিলে, আপনি রাগ করবেন না, উনি বিষয়টা জানে না এই জন্য রাগ করছে, আপনি তো রসুলের সুন্নাহ অনুযায়ী চলছেন, আপনি ডান দিকে চলেন। এই রহিমানাগুর আসা পর্যন্ত একবারের জন্য ড্রাইভার বাম দিকে আসতে পারে নাই, গাড়ি থামায় রাখছে, আস্তে 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 গেছে। এরকম সারা জীবন তিনি এমন ভাবে কাটিয়েছেন। তো সেখান থেকে যদি উপলব্ধি করেছি, পেয়েছি, ছাগল মানুষ অনেকে বাঁধে, ছাগলে যে ধান খায় না, গম খায় না। আরেকদিন আমার দিয়ে ছাগল সরাইছে, বললাম ড্রাইভার সাহেব করুক, কয় না তুমি যাও, তুমি করবে, ছাগলের খুঁটা তুমি যে বেঁধে দিয়ে আসো। এই ছাগলের খুঁটা খুলে উঠে গেছিল, এটা নিয়ে দিয়া তারপর এটা রশি ছোট করে দিয়ে আসছি, ফসল খাচ্ছিল। কোন মুমিনের ক্ষতি চাইতে পারে, এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটাই হচ্ছে কলব পরিশুদ্ধতার একমাত্র ঔষধ, হলো কার জিকির। জোরে বলুন না, কার জিকির? বলেন না আল্লাহ, মায়া করে বলেন না আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর।
ইয়া গফফার, বলেন আল্লাহু আকবার। তিনি দয়ালু, তিনি অতি দয়ালু, অতি দয়াময়, তিনি ক্ষমাশীল, তিনি অতি ক্ষমাশীল। বান্দা গুনাহ করে এটা গোপন রাখে, কারণে জানতে দেয় না, আর বান্দারে ডাকে ওয়াসারিউ, তাড়াতাড়ি অগ্রসর হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে বান্দারে ডাকে, কত মায়া করে ডাকে। বান্দার আস্তে আস্তে যাইস না, ওয়াসারিউ, তাড়াতাড়ি অগ্রসর হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। কে ডাকে? কে ডাকে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতের দিকে যে জান্নাতের সীমানা আকাশ হতে জমিন অবধি। বলেন না আল্লাহু আকবার। কে ডাকতেছে? কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে। এত সুন্দর করে ডাকে। দ্রুত অগ্রসর হও, আস্তে আস্তে। রব্বে কারীম আমাদেরকে ডাকেন। এই অন্তরকে পরিশুদ্ধতার জন্য আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী একমাত্র ঔষধ হলো আল্লাহর জিকির। এজন্য আল্লাহ তাআলা তার ঘোষণায় বলে দিয়েছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, সেই বান্দা সফল যে তার নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে। আমার রাসূল বলেছেন, ওই মানুষটা ভালো যার মনটা ভালো। মনে আছে তো? সত্য কথা বলার কথা বলেছেন, যে সত্য কথা বলে সেই মানুষটাও ভালো। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, পরিপাটি করতে পারে, সেই মানুষটা সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, ওই বান্দা অন্য কারো নাম স্মরণ করে না, ওই বান্দা তার রবের নাম স্মরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সে কার নাম স্মরণ করে? আল্লাহর নাম স্মরণ করে। ফাসাল্লা, এরপর সে সালাত আদায় করে, নামাজ পড়ে, সালাত আদায় করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায়া রাখে। সালাত হচ্ছে কলবের শুদ্ধতার একটা কাজ, একটা ইবাদত। জিকির হচ্ছে কলব শুদ্ধতার একটা ইবাদত। রব্বে কারীমের ঘোষণা, বান্দারে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার কাজটাকে প্রাধান্য দিচ্ছ। তোমাদের কলবটাকে পরিচ্ছন্ন করার কোনো চিন্তা ভাবনা তোমাদের মাঝে নাই। দুনিয়ার চিন্তায় এত বিভোর হয়ে যাও, এত ব্যস্ত হয়ে যাও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা দুনিয়ার কাজে এত ব্যতিব্যস্ত থাকে, কবর পর্যন্ত চলে যায়, তারপরও বান্দার খবর হয় না, খবর হয় না। আল্লাহ তাআলা ডেকে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ। শুনে রাখো, দুনিয়াটা উত্তম জায়গা নয়, দুনিয়াটা স্থায়ী কোনো জায়গা নয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা, আখিরাত হচ্ছে সর্বোত্তম জায়গা। তাহলে একজন বান্দার উচিত আখিরাতকে প্রাধান্য দেওয়া, আখিরাতের চিন্তা চেতনায় তার ভিতরে নিয়ে আসা, তাহলে তার অন্তরটা ভালো হয়ে যাবে। ঘোষণাটা কার? বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলার ঘোষণা, وسيجنبها الأتقى
الذي يؤتي ماله يتزكى রব্বে কারিমের ঘোষণা, আল্লাহ তাআলা বলেন সেই বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন তার ধারে কাছেও যাবে না। যেই বান্দা আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের আত্মশুদ্ধিতার জন্য, শুদ্ধতার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় যেই বান্দাটা খরচ করে নিজের শুদ্ধতার জন্য, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। মুহাব্বতের সাথে বলে সুবহানাল্লাহ। এই আত্মাটা যার ভালো, আল্লাহ তার কথা বলছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা রব্বে কারিমের ঘোষণা, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে সেই মানুষকে, যেই মানুষটা তার আত্মশুদ্ধিতার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে খরচ করে, ব্যয় করে। সেই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে কলবটারে পরিচ্ছন্ন করছো, পরিশুদ্ধ করছো, পরিপাটি করছো, সুন্দর করছো। এই সুন্দর করার একটা মোক্ষম সময় আসতেছে, মাহে রমজান। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে বলেছেন as-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার ঢাল। সেজন্য রজব মাস আসলে আমার রাসূল একটা দোয়া করতেন রমজানে যাওয়ার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল রজব মাস যখন আসতো তখন আল্লাহর কাছে দোয়া করতো, হে আল্লাহ রজব আর শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। মানে এটাও হায়াত বৃদ্ধির একটা দোয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে গেলে গুনাহ মাফের সুযোগ হয়। রমজান মাসটা হচ্ছে আল্লাহ নিজেই এই মাসটা, এই রমজানের রোজার প্রতিদান দেন। আল্লাহ তাআলা বান্দার জন্য দুইটা খুশির সময় রাখছেন, একটা হচ্ছে বান্দার ইফতারের সময়, আরেকটা হচ্ছে বান্দার আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সিয়াম সাধনাকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ওই বান্দা কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা সালাত আদায় করে, এটা তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। রমজানের রোজা তার জন্য গুনাহ মাফের উসিলা হবে, তাকে আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা করবেন, তাকে আল্লাহ তাআলা রহমত দিয়া পরিপূর্ণ করে দিবেন। শয়তানকে তখন শিকলবদ্ধ করে রাখা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহর সাথে পুরস্কার হবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। জান্নাতে রাইয়ান নামক একটি দরজা দিয়ে আল্লাহ তাআলা ওই রোজাদারকে স্পেশাল ভাবে প্রবেশ করাবেন। সেজন্য মাহে রমজানটাকে এখন থেকে টার্গেট করেন আর দোয়া করেন, আল্লাহ রজব আর শাবানের বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দেন, আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, জোরে বলি আমিন। এবার আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন। পুরস্কার ধরেন মানুষ মারা যাবে, বিদায় হয়ে যাবে, হাসরে ময়দানে বান্দার হিসাব নিকাশ হবে। আল্লাহ সেদিন কাউকে ডেকে ডেকে ডাক বলবেন না। কেমন কথা আল্লাহ তাহলে বলবেন? যারা করব পরিশুদ্ধ করতে পেরেছে, তার অন্তরটা যেই বান্দা ভালো করতে পেরেছে, আল্লাহ তাআলা সেদিন তাকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
দুইয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, জবান ছেড়ে বলি আল্লাহু আকবার, দুই হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। বলেন না হে আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, আপনি আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে দেন, পরিশুদ্ধ করে দেন, অন্তরের সকল কালিমা দূর করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা সেদিন ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। কে ডাকবেন? কত সুন্দর করে ডাকবেন। সন্তান যদি রাগে থাকে বা মা বাবা যদি রাগে থাকে, সন্তান যদি যায়া মহাব্বত করে ডাক দেয় মা, সন্তান যদি মহাব্বত করে ডাক দেয় বাবা, কষ্টগুলো দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। সন্তানের কষ্ট মা বাবার সহ্য হয় না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে আসো, রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টির পাত্র হয়ে তোমার রবের দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবার আল্লাহ ডাকে বলেন বান্দারে, ও প্রশান্ত আত্মা বলারা, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন ভালো অন্তরওয়ালাদেরকে পুরস্কৃত করবেন। তাহলে অন্তর ভালো করার দরকার আছে নাকি নাই? যদি বলেন না, ভালো করার দরকার আছে নাকি নাই? তাহলে দাড়ি রাখবো কার সন্তুষ্টির জন্য? ধূমপান ছেড়ে দিব কার সন্তুষ্টির জন্য? অহংকার ছেড়ে দিব কার সন্তুষ্টির জন্য? হিংসা ছেড়ে দিব কার সন্তুষ্টির জন্য? তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, পুরস্কার দিবেন। ও আল্লাহর বান্দারা, ও শ্রীরামপুরের মানুষেরা, রব্বে কারীমের দরবারে কোনো অভাব নাই, কোনো অভাব নাই। বান্দা সম্পদের জন্য কান্নাকাটি করে, দৌড়ায়, চুরি ডাকাতি করে, রাহাজানি করে, সন্তানের জন্য কত কষ্ট করে। আবার আল্লাহ বলেন সেদিন তোমাদের সন্তান কোনো কাজে আসবে না, তোমাদের মাল কোনো কাজে আসবে না। এই অন্তরটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ হয়ে যাবে। আর আল্লাহ যার জন্য হয়ে যায়, তার কোনো কিছুর অভাব হয় না। ঘোষণাটা কার? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। অন্তরে অহংকার রাখবো না, হিংসা রাখবো না, খারাপি রাখবো না। সকল খারাপি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। আমরা যেন সকল অসুবিধা অশান্তি থেকে আমরা যেন ফেরত থাকি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, সকলে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তাবারুক আছেন আপনাদের? তাবারুক নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? সকলে হুজুরের সাথে দোয়া করে যাবেন, তাবারুক নিয়ে যাবেন, কেউ যাবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। তাহলে অন্তর যে কথাগুলো বললাম, আমি গুছায় বলতে পারি নাই, সেই যোগ্যতা আমার নাই। আমি সেই ইলমি পরীক্ষা পরিধি দিয়ে আলোচনা করতে পারি না, কারণ সেই ইলমের পরিধি আমার নাই। সেই প্রজ্ঞা দিয়ে কথা বলতে পারি নাই, সেই প্রজ্ঞার দুর্বলতা আমার রয়েছে। আল্লাহ যেন আমার জ্ঞানে আল্লাহ যেন বারাকা দান করে, আল্লাহ যেন ইলমে বারাকা দান করে, আল্লাহ যেন আপনার আমার ইলমে আল্লাহ বারাকা দান করে, আল্লাহ যেন আমাদের অন্তঃকরণ খুলে দেয়, আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে দেয়, আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেয়, আল্লাহ যেন একজন মানুষ হিসাবে, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, আল্লাহর প্রিয় গোলাম হিসাবে যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। কারা কারা আল্লাহর গোলাম হতে চাই? আল্লাহ কবুল করে, বলি আমিন। আমার যে যুবক ভাইগুলা আইসা বসছেন রে ভাই, আমার ভাইরে, যদি আলোচনা মনোযোগ দিয়ে আপনি শ্রবণ করেন, আলোচনা রেকর্ড হয়েছে, ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন। আয়াতের অর্থে বা আয়াতের কোনো দিকে যদি কোনো জের জবর পেশে ভুল হয়, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। আমরা তো মানুষ, আমাদের ভুল হতে পারে না। আপনাদের কাছে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাআলা আমি সংশোধন হওয়ার চেষ্টা অবশ্যই রাখি। সংশোধন হওয়া আমার জন্য অপরিহার্য, এটা কখনোই অবমূল্যায়ন করি না। অহংকার, হিংসা, বিদ্বেষ দিয়ে কখনো দেখি না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন।